السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الرجل يودع صاحبه. قال حدثنا محمد بن سلام قال أخبرنا يزيد بن هارون عن يحيى عن موسى بن عقبة عن كريب مولى ابن عباس عن أسامة بن زيد أن رسول الله صلى الله عليه وسلم لما فاض من عرفة عدل إلى الشيب فقضى حاجته. قال أسامة فجعلت أصب عليه ويتوضأ فقلت يا رسول الله أتصلي؟ قال المصلى أمامك. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি পবিত্রতাকে পছন্দ করেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি নাজিল হয়েছে কোরআনুল কারীম এবং তার সাথে তার সর্বোত্তম ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, দুটোই হচ্ছে ওয়াহি। আজ 16ই জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 29শে জানুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ওযুর পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নম্বর 35 বলছেন বাবুর রাজুলি ইউদ্দিউ সাহিবাহ। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে নিজ সঙ্গীকে ওযু করিয়ে দেয়, অর্থাৎ কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে, সঙ্গী বলতে সে তার চাইতে সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, আবার সমকক্ষ হতে পারে। আরবিতে সঙ্গী যে কোনো ক্ষেত্রে সঙ্গী, বরং সালাফদের যুগে সঙ্গী বলা হয়তো ছাত্রদেরকে, সঙ্গী বলা হয়তো ছাত্রদেরকে। এই জন্য ফিকহের পরিভাষায় আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন সবচেয়ে বড় ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে সাহিবাইন বলা হয়। হানাফি ফিকহ যারা পড়েছেন অথবা পড়বেন, সাহিবাইন মানে হচ্ছে আবু ইউসুফ মোহাম্মদ। তো সঙ্গী সে সফরের সঙ্গী হোক, বাড়ির সঙ্গী হোক, বড়কে হোক, আপনার বন্ধু বান্ধব সমকক্ষ সমবয়স্ক হোক, অথবা আপনার ছোট হোক, ছোটকে উজু করিয়ে দেওয়া। আপনার ছেলেরা রয়েছে, মেয়ে রয়েছে, কাউকে উজু করিয়ে দিলেন। এক কথায় যে কোন স্তরের মানুষের ক্ষেত্রে একজন অপরজনকে উজু করানো সম্পর্কে অধ্যায় জায়েজ না নাজায়েজ। অধ্যায় শুধু বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে অধ্যায়, এর উত্তর জায়েজ না জায়েজ এই হাদিসে রয়েছে। দুটো হাদিস আছে, তাহলে হাদিসগুলো দেখি। আর হাদিসগুলো দেখার আগে উজু করিয়ে দেওয়া এর অর্থ কি এটা জানতে হবে। এর তিনটি অর্থ হইতে পারে। উজু করিয়ে দেওয়ার তিনটি অর্থ হইতে পারে, ভাষ্যকারগণ বলেছে। একটি অর্থ হচ্ছে যে উজুর জন্য পানি সংগ্রহ করে দেওয়া। পানি নেই, জোগাড় করে দিলেন পানি। আপনি অনেক সময় সফরে 2-4-10 জন আছেন, 5 জন আছেন, গাড়িতে আছেন, অথবা 50 জন বাসে আছে, পানিটাই নেই, দেখছেন পেট্রোল ও পানি নেই। আপনি গেলেন এদিক সেদিক কোথাও থেকে পানি জোগাড় করে নিয়ে আসলেন, এটা উজু করিয়ে দেওয়া, মানে উজুর ব্যবস্থা করে দেওয়া। যদি এই অর্থ নেওয়া হয় তাহলে বাহ্যিক কোনো আপত্তি নেই, কারণ সমাজের যারা ভালো মানুষ তারা অন্যের সেবা করে, এটা উত্তম চরিত্র, খুবই ভালো কাজ। সবাই মিলে নিজের নিজের পানির জন্য পেরেশান না হয়ে 1 জন 2 জন গেল, 5 জন গেল আর পানি নিয়ে আসলো। জি, স্বেচ্ছাসেবকের কাজ, জনকল্যাণমূলক কাজ। ইসলামে এটি হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। যারা ভালো মানুষ তারা খেদমত চাই না, খেদমত করে। আর খারাপ চরিত্রের দিক হচ্ছে যে আপনি সবসময় খেদমত চাইবেন, কারো খেদমত করতে চাইবেন না। সফরে যদি ভালো আর মন্দ মানুষ চিনতে হয়, সফর করলে কেন মানুষ চেনা যায়, এই জন্য চেনা যায়। সফরে যে দেখবে যে লাট সাহেবের মতো বসে আছে, ও বাসায় বসে থাকে, আপনি চা এনে দেবেন, আপনি কফি এনে দেবেন, চলো ভাই খেয়ে নি, ও ডাকবে না।
তাহলে জানবে যে এ মানুষ, হ্যাঁ ভালো মানুষ না। আর যেই ব্যক্তি আপনাকে খেদমত করতে দেবে না, সে খেদমত করতে চেয়ে আগে বেড়ে, সে হচ্ছে ভালো মানুষ। এই জন্য আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে যে মানুষকে চিনতে হইলে কয়টি কাজ করতে হবে, কেউ জানেন না? আরে অনেকে আছেন বিয়ে করবেন, ভালো মানুষ না খারাপ মানুষ চিনবো, হ্যাঁ শ্বশুরকে শালাদেরকে। অনেকে আছেন বিয়ে করেছেন, বিয়ে দেবেন মেয়ের, হ্যাঁ তাহলে ছেলেকে দেওয়া যাবে কিনা, দেখি ছেলেটা ভালো না মন্দ চিনবো। তো মানুষ চিনলে কি করতে হয়? একটা হচ্ছে সফর করা, হ্যাঁ এই জন্য সফরকে সফর বলা হয়। সফর মানে উজ্জ্বল হওয়া, অশুভে এজা আসফার। কারোর সাথে সফর করলে ওর চরিত্র উজ্জ্বল হয়ে ফুটে উঠে, ভালো না মন্দ। এমনি এখানে থেকে বুঝতে পারবেন না, 5 মিনিট 10 মিনিট দেখা সাক্ষাৎ হচ্ছে, খুব মিষ্টি মিষ্টি কথা, কিচ্ছু বুঝতে পারবেন না। 2 নম্বর, মানুষ চিনলে লেনদেন, টাকা পয়সা ধার দেন, নাই শেয়ারে ব্যবসা করেন, একেবারে দিনী ভাই একবার স্পষ্ট হয়ে উঠবে। দিনী ভাই ভালো করে বুঝবে, ব্যবসা করেন শেয়ারে, তখন বুঝে নেবে যে কেমন দিনী ভাই, কত যে ধোকা দিচ্ছে আর দিচ্ছে, কত যে কাহিনী আছে, এগুলোর আল্লাহ ভালো জানছে। সৌদি আরব পর্যন্ত দিনী ভাইদের অবস্থা ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম, ভালো মানুষ ব্যতিক্রম। আসল হচ্ছে যে প্রতারণা, দিনী ভাই দিনী বোন ফিতনা। আর আরেকটা প্রতিবেশী হইতে হবে, প্রতিবেশী হইতে হবে, তাহলে রাত দিন ওর সাথে দেখা সাক্ষাৎ চলাফেরা অতি বুঝতে পারবেন। হাসি মুখে দেখা সাক্ষাৎ করছে, সালাম দিচ্ছে না সালামের অপেক্ষায় থাকছে, তারপরে কষ্ট দিচ্ছে না কষ্টকে দূর করছে, ময়লা আবর্জনা করে রাখছে, রাস্তা সিঁড়ি না পরিষ্কার করছে। দেখা যাবে যে প্রতিবেশী প্রতি সপ্তাহে আপনি দেখছেন সিঁড়ি পরিষ্কার করছেন, যেখানে পরিষ্কার ব্যবস্থা নেই, কিছু কিছু বিল্ডিং পরিষ্কার ব্যবস্থা নেই, বিল্ডিং ওয়ালাদেরই করতে হয়। ও জীবনও করবে না, বা পয়সা দিয়ে আপনি করাচ্ছেন, জীবনও 10টা টাকা দিয়ে যে আমেল নিয়ে এসে পরিষ্কার তা করে দিবে না, চিনতে পারছেন, বরং আরো ময়লা আবর্জনা করে রাখবে। এতে চেনা যায়, বা কথাবার্তায় চলাফেরা এক কথায় চেনা যায়। আল্লাহ হেফাজত করা। এই কথাগুলি গুরুত্বপূর্ণ কথা, সেজন্য বলে ফেললাম। কিন্তু আসল বিষয়বস্তু কি? ওযুর জন্য উযু করিয়ে দেওয়ার একটা অর্থ হচ্ছে উযুর পানি সংগ্রহ করে দেওয়া, 1। 2 নম্বর হচ্ছে উযু করিয়ে দেওয়া মানে উযুর পানি ঢালা, উযুর পানি ঢালা। একজন উযু করছেন, আপনি পানি ঢালছেন, পানি ঢালা যেখানে পানির নল নেই, আর যেখানে নল আছে অনেক সময় পাইপের নল থাকে, দেখেছেন কি পাইপের নল থাকে, একটা নল আছে, আর অনেকে উযু করবে লাইন লেগে আছে। হজের সময় আমরা এইখানে মক্কাতে এর সম্মুখীন হয়েছি, কোন এক জায়গায় বা সফরে, একটা নলে শুধু পানি আছে, একজন ধরে আছে, আবার মাশাআল্লাহ উযু করাচ্ছে, অথবা পানি ঢালছে একটু একটু করে বড় কোনো গ্যালেন থেকে, আর সবাই এসে উযু করছে। এটা যদি হয় তাহলে এর হুকুম কি হইতে পারে? এরকম কি হতে পারে? বরং এটাও সওয়াবের কাজ, উযু করে এটাও সওয়াবের কাজ। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, যদি এইরকম ঢালার প্রয়োজন না হয়, আমার কাছে নিজেই পানির ব্যবস্থা আছে, আমার কাছে নিজেই পানির ব্যবস্থা আছে, তাহলে আপনার পানি ঢালা কেন নেব না? যথাসাধ্য এই খেদমতে নেওয়াকে এড়িয়ে চলতে হবে, খেদমত করার চেষ্টা করতে হবে, খেদমতে নেওয়ার চেষ্টা করতে হবে, জায়েজ এটাও। আর যে করবে সে ভালো কাজ করলো। জি। 3 নম্বর ব্যাখ্যা উযু করিয়ে দেওয়া, সেটা হচ্ছে উযুর অঙ্গগুলি ধুয়ে দেওয়া, উযুর অঙ্গগুলি ধুয়ে দেওয়া। কারো যদি উযুর অঙ্গ কেউ পানি ঢালছে, ধুয়ে দিচ্ছে, তো এর হুকুম কি হইতে পারে? এটাও কিন্তু উযু করিয়ে দেওয়া, বরং মূল উযু করিয়ে দেওয়া বাংলায় বললে এটাই বোঝা যায় যে উযু পানি ঢেলে অঙ্গগুলি ধুয়ে দেওয়া। এটা জায়েজ না জায়েজ? কি হইতে পারে? শর্ত সাপেক্ষ জায়েজ। যদি যেই ব্যক্তিকে উযু করিয়ে দিচ্ছেন তার প্রয়োজন, সে বয়স্ক, সে বৃদ্ধ, সে অচল, সে ঠিক করে উযু করতে পারছে না, তাহলে উযু করিয়ে দিবেন। আবার বৃদ্ধ বাবাকে উযু করিয়ে, বৃদ্ধ মাকে উযু করিয়ে, বৃদ্ধ ওস্তাদকে উযু করিয়ে দেবেন। হ্যাঁ, এইরকম যে নিজে থেকে পানি ব্যবহার করতে সক্ষম নয় তাকে উযু করিয়ে দেবেন। আর যদি এমন হয় যে অনেক শ্রদ্ধাভাজন, তাকে উযু করিয়ে দিচ্ছেন, জায়েজ হইতে পারে, কিন্তু শর্ত হচ্ছে যে এই উযু করিয়ে দেওয়াতে তার ভিতরে অহংকার না চলে আসে। শয়তান কিন্তু এই জায়গায় কাজ করবে। আর পীরদের ক্ষেত্রে, এ হুজুর কেবলাদের ক্ষেত্রে শয়তান এখানে কিন্তু প্রবেশ করেছে তাদের অন্তরে, অহংকার ঢুকে দিয়েছে যে আমি কি হইলুম, অনেক বড় মানুষ আমি,
এত মুরিদান, এত ভক্ত আমাকে উজু করিয়ে দিচ্ছে, আমার হাত পা ধুয়ে দিচ্ছে, আমার পানি ধুয়ে তাবারুক নিচ্ছে, শিরকি তাবারুক। কিন্তু যার প্রয়োজন আছে অবশ্যই, অচল মানুষ, সাহিত্য, কিন্তু হুঁশ আছে, সালাত পড়বে না পড়বে না পড়বে, পানি ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, তো তেমন করা চলবে না, চলবে না। শুয়ে থাকলে যে তেমন করা চলবে তা চলবে না। পানি তো যদি তার ক্ষতির আশঙ্কা না থাকে তো পানি ব্যবহার করতে, উজু করিয়ে দিতে হবে। তাহলে তো প্রয়োজন এটা জায়েজ, কিন্তু প্রয়োজন না থাকলে ঠিক নয়। বরং এখানে আরো মনে রাখতে হবে যে ঠিক নয়, হালকা করে বললাম, কিন্তু জায়েজ হইতে পারে যদি অহংকার মুক্ত থাকে। কেউ মনে করছে যে আমি উজু করিয়ে দেবো আপনাকে, অসুবিধা নেই। এই স্ত্রী স্বামীকে উজু করিয়ে দেবে, সুস্থ মানুষ, জওয়ান মানুষ, উজু করিয়ে দেবে, অসুবিধা নেই, ফিতনার আশঙ্কা নেই এখানে। কিন্তু যখনই একজন মুরব্বীকে, একজন আলেমকে, একজন শেখকে, একজন পীরকে উজু করিতে যাবেন, তখন শয়তান তোর অন্তরে এমন হয়ে ঢুকেছে যে ওকে অহংকার আকাশ উঠিয়ে দিয়েছে, আর আপনার মধ্যে এক গোলামি পয়দা করে দিয়েছে। আল্লাহর গোলামি বাদে মানুষের গোলামি শুরু করেছেন। এই ফিতনা থেকে মুক্ত থাকার জন্য এরকম কাজ করতে হবে না। আর আজকাল অধিকাংশ লোক ফিতনায় পড়ে যাবে, বেশি সম্মান দেখালে অহংকার তার মধ্যে ঢুকে যাবে। সুতরাং সম্মান দেখাতে গিয়ে, সম্মান দেখানো আপন জায়গায় ঠিক আছে, কখনো অসম্মান করবেন না বড়দের, কিন্তু সম্মান দেখাতে গিয়ে অতিরঞ্জন, বাড়াবাড়ি, গলু হারাম। এই গলু অতিরঞ্জনের মাধ্যমে কিন্তু শিরক শুরু হয়েছে মুসলমানে। তো যাই হোক, এই ছিল ব্যাখ্যা উজু করিয়ে দেওয়ার তিনটি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। হাদিস ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাদা মিন আরাফা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে প্রত্যাবর্তন করছিলেন। কখন? আরাফা থেকে একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করেছেন। আরাফা বারবার যাননি, কারণ জীবনে একবারই মাত্র হজ করে, যে হজের নাম হচ্ছে বিদায় হজ বা হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল ওয়াদা, 10ম হিজরিতে। তো বলছেন যে যখন আরাফা থেকে ফিরছিলেন, কোথায় ফিরছিলেন? আরাফাতে কোথায় ফিরতে হয়? মুজদালিফা, এটাকে বলা হয় সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস। আফাদা শব্দটি কোরআনে কারিমে এসেছে ওখান থেকে। আরাফাতে যখন ফিরছিলেন, রাস্তায় মুজদালিফার পথে ছিলেন, আদালা ইলা শিবে, হঠাৎ করে একটি পাহাড়ি ঘাটির দিকে চলে গেলেন। আদাল মানে আসল রাস্তা ছেড়ে ডানে বামে চলে যাওয়া। তো একটি ঘাটির দিকে চলে গেলেন, প্রয়োজন ছিল। কি প্রয়োজন? যেটা প্রাকৃতিক প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজন পুরা। ফাকাদা হাজাত, নিজের প্রয়োজন পুরা করলেন, যে শৌচ কার্য সম্পন্ন করলেন। কালা ওসামা, তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাজাআলতু আসুব্বু আলাইহি, যখন আসলেন তখন উযু করবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে শৌচ কার্য শেষ করার পর উযু করে নিতেন। এটা সবচেয়ে ভালো, যদিও সালাতে রক্ত না হোক, উযু অবস্থায় যদি কেউ সবসময় থাকতে পারে সবচেয়ে ভালো। তো আমি পানি ঢালতে লাগলাম, ফাজাআলতু আসুব্বু আলাইহি, পানি ঢালতে লাগলাম। তাহলে বোঝা গেল যে এই যে তিনটি অর্থ করলাম, তার কোনটি অর্থ? এটি দ্বিতীয় অর্থটি যেটা বললেন, পানি ঢালা, ধুয়ে দেওয়া নাই। ধুইছেন নিজে, যিনি উযু করছেন, আর আপনি শুধু পানি ঢেলে দিচ্ছেন, নিয়েছেন পানি ঢেলে দিচ্ছেন। ওয়াতাওয়াদ্দাউ, আর তিনি উযু করছেন, উযুর কাজগুলি তিনি করছেন, কিন্তু আমি পানি ঢেলে দিচ্ছি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, উযু যখন করা হয় বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুসাল্লি, এখানে কি সালাত পড়বে? কোন সালাত পড়তে হয় ওখানে? মাগরিব আর ইশা জমা করতে হয় মুজদালিফায়। এখনো মুজদালিফা পৌঁছননি, রাস্তার ঘটনা। সেই জন্য যখন উযু করতে দেখলেন, ওসা ভাবলেন যে হয়তো এখানে পড়ে নেবেন মাগরিব, কারণ মাগরিবের সময় বিলম্ব হয়ে যাচ্ছে, আর এখানে মুজদালিফায় জামে তাখির, বিলম্ব করেই এশার সাথে জমা করার বিধান রয়েছে হাজী সাহেবদের জন্য। তো জিজ্ঞেস করলেন, আতুসাল্লি, আপনি কি সালাত আদায় করবেন? ফাকালা, বলেন, আল মুসাল্লা আমামাক, সালাতের স্থান সামনে রয়েছে, সালাতের জায়গা তোমার সামনে রয়েছে, মানে এখনো গন্তব্য স্থানে আসতে বাকি আছে, সামনে মুজদালিফায় গিয়ে সালাত আদায় করো মাগরিব ইশা। 182 নম্বর হাদিস, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আগে ছিল ওসামা বিন যায়েদ থেকে, তাহলে ঘটনা দুটো আলাদা আলাদা। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ ফি সাফারিন, তিনি রাসূলুল্লাহর সাথে কোন এক সফরে ছিলেন। ওয়া আন্নাহু যাহাবা লিহাজাতিল্লাহ, আর কোন প্রয়োজনে তিনি গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গেলেন। ওয়া আন্না মুগীরাতা জাআলা ইয়াসুবুল্লাহ, প্রয়োজন মানে যে শৌচ কার্য পূরণ করা, গেছিলেন, আর তারপরে আসলে এখন উযু করবেন। মুগীরা বিন শুবা তখন জাআলা ইয়াসুবুল মা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর অঙ্গে পানি ঢালতে শুরু করলেন।
ওয়াহুয়া ইয়াতাওয়াদ্দা, আর তিনি উযু করছিলেন। এখানেও তাহলে দ্বিতীয় অর্থটি নেওয়া হয়েছে, দ্বিতীয় অর্থ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পানি ঢালা। ফাগাসালা ওয়াজহাহু, অথবা রাসূলুল্লাহ মুখমণ্ডল ধৌত করলেন, দুই হাত ধৌত করলেন, ও মাসাহাবের আসে মাথার মাসাই করলেন, ও মাসাহ আলাল খুফাইন, আর মুজার উপর মাসাহ করলেন। তাহলে মুজা পড়া অবস্থায় ছিলেন, মোজার উপর মাসাহ করলেন। উজুর কাজগুলি সংক্ষেপে এখানে বর্ণনা করলেন, বিস্তারিত নয়, বিস্তারিত বর্ণনা করা হয়নি, কারণ এখানে শুধু ফরজগুলি বর্ণনা করা হয়েছে। মুখমণ্ডল ধোয়া, আর দুই হাত ধোয়া, মাথার মাসাই করা, আর মোজার মাসাই যেটা ধোয়ার বিকল্প, যদিও পা খালি পায়ে থাকেন, মোজায় না থাকেন, তাহলে ধোয়ার বিকল্প মোজার মাসায় উল্লেখ করলেন। তাহলে শুধু ফরজ যেগুলো রুকুন উজুর, সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে, সুন্নতগুলি এখানে বর্ণনা করা হয়নি। বা ওয়াজিবাত, ইখতিলাফি মাসলা, কুলি করা, নাকের পানি দেওয়া অবশ্যই করেছেন, কিন্তু সেগুলি মুখমণ্ডলে অন্তর্ভুক্ত। কানের মশার কথা, শুধু মশার কথা হয়েছে মাথার, কিন্তু কানের মশা উল্লেখ করেনি, কারণ কানের মশা মাথারই অন্তর্ভুক্ত, মাথারই একটা অংশ। ঠিক তেমনি মুখমণ্ডলের একটা অংশ হচ্ছে মুখের ভিতর, মুখ গহ্বর, আর একটা হচ্ছে নাকের ভিতর, নাক পরিষ্কার করা। জি, এই ছিল হাদিস। তারপরে বলছেন 36 নম্বর অধ্যায়, বাব কিরাআতিল কোরআনে বাদাল হাদাসে ওয়া গায়রিহি। এই অধ্যায় হচ্ছে কোরআন পাঠ করা সম্পর্কে, তিলাওয়াত সম্পর্কে, বাদাল হাদাস উযু ভঙ্গ হওয়ার পরে, ওয়া গায়রিহি বা অন্যান্য কাজের পরে। উযু নেই এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। ইমাম বুখারী আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে কোরআন তেলাওয়াতের জন্য কি উযু শর্ত, ছোট নাপাকি থেকে পবিত্রতা শর্ত, মানে উযু হইতেই হবে, মুখস্থ পড়তে পারবেন না, না দেখেও পড়তে পারবেন না। স্পর্শ করার বিষয়টি এক আলাদা, কোরআন ছুঁইব তার হুকুম আলাদা, আর আমি কোরআন ছুঁইব না, আমার মুখস্থ আছে, অথবা ছুঁইব না, সামনে রাখা আছে, এমনি আমি দেখে দেখে তেলাওয়াত করছি, দুটোতে পার্থক্য রয়েছে। জুমহুর বা 4 জন ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, স্পর্শ করার ক্ষেত্রে উযুর শর্ত লাগিয়েছে, উযু করে স্পর্শ করতে হবে। যদিও এর ব্যতিক্রম কিছু গবেষক আলেমা ইকরাম রয়েছেন, কারণ যে পবিত্রতার কথা বলা হয়েছে সেখানে ভেঙে বলা হয়নি পবিত্রতা মানে বড় পবিত্রতা, বড় নাপাকি থেকে না ছোট নাপাকি থেকে। আর সব সময় যদি কোরআন কারীম স্পর্শ করার জন্য উযুর শর্ত লাগানো হয়, তাহলে অনেক সময় মানুষের জন্য এটা কঠিন, আর দিন কঠিন নয়। শীতকালে কঠিন, এখানে আপনার কঠিন লাগছে না, কারণ এখানে তো মাশাআল্লাহ শীতকালে গরম পানির ব্যবস্থা আছে অধিকাংশ ভাইদের বাসাতে, কিন্তু আপনি বাংলাদেশে গরিব দেশগুলিতে চলে যান তো, আর শীতকালে আপনি উযু করেন তো, উযু করতে গিয়ে মনে হচ্ছে যতটা ভিজছে ফজরে আর এর সাথে, ততটা মনে হচ্ছে কেটে পড়ে যাচ্ছে, আছে কিনা কিছু বোঝাই যায় না, এত ঠান্ডা। তো দিন কি এত কঠিন? মুশকিল না, মুশকিল না। হ্যাঁ, সালাতের জন্য উযু করতে হবে, সালাতের জন্য উযু করতে হবে, কিন্তু কোরআন স্পর্শের জন্য উযু করতে হবে, এর অকাট্য দলিল না। কোরআন স্পর্শ করার জন্য বড় নাপাকি থেকে পাক থাকতে হবে। গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, মোটেই জায়েজ নয় এইরকম ক্ষেত্রগুলিতে। কিন্তু আপনার উযু না থাকলে কোরআন প্রয়োজন, স্পর্শ করা যাবে না। যদিও অধিকাংশ আইম্মা কেরামদের মতে এটি সতর্কতা, আমরা বলি যে সতর্কতা, আপনি যদি উযু করতে পারেন তো উযু করে স্পর্শ করেন, কিন্তু অকাট্যভাবে নিশ্চিত বলবেন যে হারাম বিনা উযুতে স্পর্শ করা, এর স্পষ্ট করে দলিল নেই। জি, আর দিন হচ্ছে সহজ। বাকি থাকলো দ্বিতীয় মাসালা, সেটা হচ্ছে যে বিনা উযুতে কোরআন পাঠ করা, স্পর্শ করা না, পাঠ করা। আপনি স্পর্শ করছেন না, আর স্পর্শ করলেও আড় দিয়ে, যদি হাতে মোজা থাকে, হাতে কাপড় নিয়ে যদি স্পর্শ করেন, তাহলে আড় দিয়ে, কোনো অসুবিধা নেই, উযু নেই, করা যাবে কিনা। এই ক্ষেত্রে শক্তিশালী মত এবং সঠিক মত হচ্ছে, আর অধিকাংশ আইম্মা কেরামের মত হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য উযুর শর্ত নেই, যেমন জিকির আজকারের জন্য উযুর শর্ত নেই, বরং জিকির আজকার বড় নাপাকির অবস্থায় করা যাবে। কোরআন তেলাওয়াত আর জিকির আজকার আবার পার্থক্য রয়েছে। গোসল ফরজ হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, জিকির আজকার পড়তে পারবেন না। ঘুম থেকে উঠলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযনা লি বিযিকরিহি, বলা যাবে না? আলহামদুলিল্লাহ, নাপাক অবস্থায় খাওয়া দাওয়া করা যাবে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, কোনো অসুবিধা নেই।
সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন, সর্বদা, সবসময়, বড় নাপাকির অবস্থায়, ছোট নাপাকির অবস্থায় জিকির আজকারের জন্য ওযু গোসলের কোনো শর্ত নেই। জি হ্যাঁ। বাকি কথা হলো, যখন আপনি শৌচ কার্য পুরা করছেন, পেশাব পায়খানার অবস্থায় আছে, যখন আপনি পেশাব পায়খানার অবস্থায় আছে, তখন একেবারে নাপাকিটা আছে, নাপাক জায়গায়, এবং আপনি নাপাকিটা আছে, সহবাসের অবস্থায় আছেন, হ্যাঁ, তখন করবেন না আপনি জিকির আজকার, এই সময়গুলি বাদ দিয়ে। কেউ যদি বাথরুমও করছে আর সুবহান আলহামদুলিল্লাহ পড়ছে, জায়েজ? না, জায়েজ নাই। কিন্তু বাথরুম থেকে বেরিয়ে পড়েন আপনি, বাথরুম থেকে বেরিয়ে, অসুবিধা নেই, উযুরও শর্ত নেই, গোসল ফরজ আছে, অসুবিধা নেই। বড় নাপাকিকে হালকা করার জন্য উযু করে নেওয়া ভালো, কিন্তু উযু এটা জরুরিও না। বড় নাপাকি ধরেন স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রীর সহবাস এসা পরে হয়েছে, অনেক মানুষ, যুবক মানুষ একাধিকবার স্ত্রীর কাছে যাবেন, বারবার গোসল করবেন, এটাও শরীয়তের বিধান নাই। সুতরাং ফজরের আগে এখানে একবারই গোসল করে নেব। সকালবেলা ফজরে নাপাক হয়েছেন আপনি, আমি ওই জোহরের আগে এখানে 11টা সাড়ে 11টায় একবারই গোসল করব, অসুবিধা নেই। এই ক্ষেত্রে উযু করে নিয়ে যদি বড় নাপাকিকে হালকা করে নেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম সুন্নাত, ওয়াজিব ফরজ নাই, গুনাহগার নাই। কিন্তু কেউ যদি বিনা উযুতেও থেকে যায় তো জায়েজ আছে, কিন্তু অনুত্তম কাজ করলো। আর তারপরে যখন অনুত্তম কাজ করলো তখন খুব একটা ভালো কাজ করলো না, আমরা কখনোই এর জন্য করবো না। কিন্তু অনেক সময় প্রয়োজন, ঠান্ডা লাগছে খুব বেশি, সেটা ভাড়া বারবার উযু করবো, থাক, থেকেই গেল না পাকে, অসুবিধা নেই। কেরাতে কোরআন, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের জন্য উযুর যারা শর্ত লাগিয়েছে তাদের মতটি ঠিক নয়, বরং কোরআন তেলাওয়াত করা যাবে বিনা উযুতে, স্পর্শ না করে, হাদাস অবস্থায়, মানে ছোট হাদাস, হাদাস আসগার, ছোট হাদাস অবস্থায়। বলছেন ওয়াকালা মনসুর, ইমাম মনসুর রাহিমাহুল্লাহ বলেছেন ইব্রাহিম নাখঈ থেকে, অথবা ইব্রাহিম তাইমি, আল্লাহু আলাম, লা বাসা বিল কিরাআতি ফিল হাম্মাম, হাম্মামে, হাম্মাম মানে কি? আজকালকার জামানে হাম্মাম মানে কিন্তু টয়লেট মনে করছেন, হ্যাঁ, মানে শৌচ কার্য পুরা করার স্থান না। হাম্মাম মানে হচ্ছে গোসলখানা। হাম্মাম মানে কি? গোসলখানা। আরবিতে প্রাচীন যুগে এই বাথরুমকে, পায়খানা পুরা করছেন, সেটাকে হাম্মাম বলা হয়তো, সে হাম্মাম বলা হয়তো গোসলখানাকে। কি থেকে এসছে শব্দটি? হামিম থেকে এসছে। ফাসুকু মান হামিমা, আল্লাহ বলে ফাসুকু, এই জাহান্নামীদেরকে উত্তপ্ত, ফুটন্ত, হ্যাঁ, গরম পানি তাদেরকে পান করো। ফাসুক ফাকাত মাআহুম, তো মাউন হামিম মানে হচ্ছে গরম পানি। তো এই হামিম থেকে এসছে হাম্মাম। তো হাম্মাম, গোসলখানাকে হাম্মাম কেন বলা হয়? প্রাচীন যুগে মুসাফিরদের জন্য রাস্তার পাশে পাশে গোসলখানা তৈরি করা থাকতো। তখন মানুষ উঠে সফর করত, আর একটু পয়সা আলা হলে, ঘোড়া আছে আর দ্রুত যেতে হবে, তখন ঘোড়াতে সফর করত। মোগল আমলে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, চিটাগাং পর্যন্ত, বরং বার্মা পর্যন্ত মোগলদের ক্ষমতাধীন ছিল। এই বিশাল রাজত্বে তারা চিঠিপত্র আদান প্রদান পৌঁছানো কিভাবে করতো? কিছু জানা আছে? হ্যাঁ, ঘোড়ার পিঠে দ্রুতগামী ঘোড়াতে চলতো। আর যেখানে যেখানে সেই আপনার যে পোস্টম্যান বা ডাকম্যান তাকে পৌঁছাইতে হবে, সেখানে দিয়ে দিল, আবার ছুটলো। এইরকম রাস্তা তৈরি করা ছিল একবারে ঢাকা পর্যন্ত, যেই রাস্তার নাম ছিল শেরশাহ রোড। শেরশাহ রোড, সেটাকে ইংরেজরা, যেহেতু মুসলিমদের ঐতিহ্যগুলোকে নিশ্চিহ্ন করা তাদের প্ল্যান ছিল, এই পাপিষ্ট অসাধ্যের, ইসলামের দুশ্মনদের, সুতরাং সেটার নাম দিল জিটি রোড। তার নাম দিল কি? জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। জি হ্যাঁ, কথা বলছেন। এইভাবে ইসলামের ঐতিহ্যগুলোকে কাফের, ইসলামের শত্রুরা যুগে যুগে নিশ্চিহ্ন করেছে, যাতে করে মুসলিমদের ঐতিহ্য বাকি না থাকে। তো বলছেন যে লা বাসা বিল কিরাআতি, কোরআন পাঠ করায় কোনো অসুবিধা, ফিল হাম্মাম, গোসলখানাতে, হ্যাঁ বলছেন, রাস্তার পাশাপাশি গোসলখানা তৈরি করা থাকতো, আর ওই গোসলখানাতে গরম পানির ব্যবস্থা থাকতো। মুসাফির আসবে, যদি গরম পানি না থাকবে তো ঠান্ডা পানিতে কি করে গোসল করবে? গরম পানি রেডি থাকতো, পয়সা পেমেন্ট করেন, হ্যাঁ, গোসলখানাওয়ালা আছে দায়িত্বশীল, পয়সা দেন,
আর তারপরে গোসল করেন, এটা একটা সিস্টেম। আর একটা ছিল সরকারিভাবে ব্যবস্থা ছিল ফ্রি, কিন্তু গরম পানির ব্যবস্থা করা আছে মুসাফিরদের জন্য, সুবিধার্থে গরম পানি আছে, গোসল করে চলে যান। জি, এই জন্য হাম্মাম গোসলখানাকে বলা হয়। অক্টোবর রেসালাতা আলা গায়রি ওযুইন, এবং চিঠি লিখতে পারবে বিনা ওযুতে। চিঠি লিখতে পারবে বিনা ওযুতে। চিঠি লিখবেন, অধ্যায় হচ্ছে কোরআনের, আর চিঠি লিখা এর সাথে কিসের সম্পর্ক? কেউ যদি বলে কি সম্পর্ক এর সাথে, এটা আবার কেন নিয়ে আসলো? লাভ আছে কিছু? হ্যাঁ, অবশ্যই লাভ আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য যে আমরা চিঠি লিখলে কোনো কোরআনের আয়াত বিসমিল্লাহ লিখি না, কিন্তু মুসলিমরা যারা আমাদের জন্য আদর্শ মুসলিম সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের রাজাদেরকে চিঠি লিখেছেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রোম সালামুন আলা মান ইত্তাবাল হুদা। জি, আম্মা বাদ ফাইন্নী আদুকা বিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাক মাররাতাইন তারপরে কোরআন আয়াত একটা লিখেছেন, কুলিয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তাহলে রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে কি লেখা? চিঠিতে কোরআনের আয়াত লেখা। এই পরের আয়াতটা বাদ দেন, নাই লিখেন। এরকম আয়াত হয়তো এরকম প্রসঙ্গ আসলো না, কোনো আয়াত লিখলেন না, হাদিস লিখলেন না। আপনি যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে উপদেশ দিবে, তখন কোরআন আয়াত লিখবে, হাদিস লিখবে। আর উপদেশমূলক স্ত্রীকে চিঠি লিখছেন, ছেলে মেয়েকে চিঠি লিখছেন, শুধু দুনিয়াদারি নয়, ইসলামের নসিহা পড়াবেন, সেখানে কোরআন আয়াত হাদিস থাকবে, স্বাভাবিকতা আল্লাহর নাম থাকবে। কিন্তু এসব যদি কিছু নাও করেন, তবু একজন মুসলিম যখনই চিঠি লিখবে কি দিয়ে শুরু করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম বিল ইজমা, সর্বসম্মতিক্রমে কোরআনে কারীমের একটি আয়াত, সূরা নামলের আয়াত। জি, সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীকে চিঠি, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। জি, তাহলে আপনার চিঠিতে কি লিখতে হবে? বিসমিল্লাহ লিখতে হবে। কিন্তু বিদআত সুন্নাত থেকে বঞ্চিত করেছে। বিদআতীদের উপর আল্লাহর আযাব, যে তাদেরকে আল্লাহ সুন্নাত থেকে বঞ্চিত করে দেন। সালাফগণ এই কথাই বলেছেন, বাস্তব সত্য। যখনই ইলাহি ভরসা লেখা শুরু করেছে, বিসমিল্লাহ থেকে বঞ্চিত হয়েছে। যখনই 786 শিরকি অঙ্ক, হরে কৃষ্ণের অঙ্ক হচ্ছে 786, কিন্তু যখন 786 শিরকি সংখ্যা লেখা শুরু করেছে, তখন বিসমিল্লাহির রহমানির রহিমের নিয়ামত থেকে, সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের কোরআন সুন্নাত দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন। তো এই হচ্ছে সম্পর্ক, যে চিঠি লিখতেন বিনা উযুতে, আর চিঠি শুরু করবে একজন মুসলিম বিসমিল্লাহ দিয়ে। তাহলে বিসমিল্লাহ যখন লিখছেন আপনার বিনা উযুতে, তাহলে বিসমিল্লাহ পড়তেও পারবেন, কোরআন আয়াত তেলাওয়াত করতে পারবেন। এখান থেকে দলিল হয়ে গেল এই আসার থেকে। ওয়াকাল হাম্মাদ আন ইব্রাহিম, হাম্মাদ ইব্রাহিম নখী থেকে বর্ণনা করছেন, ইনকান আলাইহিম ইজারুন ফাসাল্লিম ওয়া ইল্লা ফালা তুসাল্লিম। হাম্মামে গোসলখানায় গেলে, যাওয়ার পরে যদি দেখো যে লুঙ্গি পরিধান করে আছে, লুঙ্গি পরে আছে, ওপরে গায়ে গেঞ্জি নেই, কিন্তু একজন লোক লুঙ্গি পরে আছে, তো সালাম দাও। খালি গায়ে আছে, সালাম দেওয়া যাবে না, এটা না। যদি লুঙ্গি পরে থাকে, মানে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, এটা হচ্ছে উদ্দেশ্য। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, তাহলে সালাম দেন, আসসালামু আলাইকুম, যে কোনো অবস্থায় সালাম দেন। একমাত্র নাপাক অবস্থায় যখন বাথরুমে আছে, তখন সে নাপাক অবস্থায় যেহেতু আছে, ওয়ালাইকুম সালাম বলবে না। কিন্তু আপনি যদি সালাম দিয়ে দেন, অসুবিধা নেই, বাথরুম থেকে বেরিয়েছে সালাম বলবেন। তাহলে আমাদের হানাফি সমাজে যে মন গড়া কিছু ফতোয়া আছে, যে বেশ কিছু সময় রয়েছে তাদের ফিকহের কিতাবগুলিতে ভিত্তিহীন, যে এই বিশেষ বিশেষ কয়েকটি সময় আছে যেগুলোতে সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। মিথ্যা কথা, ভিত্তিহীন কথা। আর কিসের সময়? নামাজের সময় সালাম দেওয়া যায় না, ভুল কথা। নামাজের সময় সালামের উত্তর নামাজ অবস্থায় দেবে না, মুখে ফুটে কি করবে? ইশারা, হাতের ইশারাতে। আর না হলে সালাম ফেরার পরে দিবে। কোরআন তেলাওয়াতের সময় সালাম দেওয়া যাবে না, ভিত্তিহীন কথা। কোরআন তেলাওয়াতের সময় আয়াতের মাঝখানে অসম্পূর্ণ করে থামবে না, আয়াত শেষ করে থেমে গিয়ে সালামের উত্তর দেবে। হ্যাঁ,
আর যখন শেষ হয়ে গেল তখন সালাম দিয়ে দিল, কেমন আছেন, ভালো আছেন, আবার পড়তে শুরু করে দিল, অসুবিধা আছে? অসম্পূর্ণ করে না ছেড়ে দিলি হলো। বলছেন যে লুঙ্গি পরে যদি থাকে গোসলখানায় তাহলে সালাম দিয়ে দাও। ওয়াইল্লা আর যদি লুঙ্গি পরে না থাকে, তো লুঙ্গি পরে না থাকে একবার বিবস্ত, উলঙ্গ হয়ে আছে, হয়তো জাঙ্গিয়ে পরে আছে, হাফ প্যান্ট পরে আছে, আপনার আন্ডার প্যান্ট আর আপনার ওই রান খোলা আছে, এইরকম যদি অবস্থায় থাকে তাহলে সালাম দিও না, সালাম দিও না। আর যদি একেবারে উলঙ্গ থাকে তো ঢুকাই তো জায়েজ নাই। কোনো ব্যক্তি যদি হামামে থাকে, ধরেন বিবস্ত্র একবারে শরীরে কাপড় নাই, তো সেখানে আপনারা জানতে পারছেন, তাই যখনই জানতে পারবেন ঢুকাই জায়েজ নাই। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে না, কুরাইব মাওলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত দাস কুরাইব, তিনিও একজন ইমাম আলেম ছিলেন, দাস, তারপরও ইলম শেখার সুযোগ পেয়েছে। সাহাবায়ে কেরামগণ তাদের দাসীকেও ইলম শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুনিব থেকে বর্ণনা করেছেন, আখবারাহু, তাকে জানিয়েছেন, আন্নাহু বাতা লাইলাতান ইনদা মাইমুনাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাত্রি যাপন করেছিলেন। ইবনে আব্বাস রাত যাপন করেছেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কাছে। কিভাবে রাত যাপন করছেন? কিসের সম্পর্ক? খালা বোনের ছেলে, খালা ভাই না, জি হ্যাঁ, বোনের ছেলে মাইমুনা, খালার কাছে। আর বয়স নাবালক ছিলেন, এই 8-10 এরকম বয়স ছিল, একবার অল্প বয়সের ছিলেন সেই সময়। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালাও ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থেকেছেন তিনি। তাহলে নাবালক ছেলে যদি হয়, স্বামী স্ত্রী শুয়ে আছেন সেই ঘরে, যদি এমন বয়সে না পৌঁছে, ধরেন 12-13 হয়ে যায়নি, 14-15 হলে তো একবার সাবালক হয়ে গেল, 12-13 হয়ে যায়নি, 12-13 হইলে সাবালক হওয়ার আগে অনেক কিছু যৌন সম্পর্কে বিষয়গুলি বুঝতে পারে, সুতরাং সাথে নিয়ে শোয়া ঠিক নয়। 10 বছরের পরে সতর্ক হচ্ছে, কিন্তু 10 বছরের আগে রয়েছে, ধরেন 8-10 এর মধ্যে রয়েছে, বা তারও নিচে 7 বছর 6 বছর, অসুবিধা নেই, সাথে নিয়ে শুইতে পারে নিজের ছেলেকে, অথবা নিজের বোনের ছেলেকে, নিজের ভাইয়ের ছেলেকে, মাহরাম তাদেরকে নিয়ে শুইতে পারে, স্বামী স্ত্রী শুয়ে থাকা সত্ত্বেও। বলছেন ওয়াহিয়া খালাতুহু, আর তিনি মাইমুনা ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। ফাজদাজাতু ফি আরদিল ওয়াসাদা, আমি শুয়ে পড়েছিলাম বিছানায় আড়াআড়ি হয়ে, আরদ মানে চওড়াই, জি। তো বিছানা রয়েছে, বিছানায় মাথার দিকে অথবা পায়ের দিকে আড়াআড়ি ভাবে ইবনে আব্বাস বাচ্চাকে শুয়ে দিয়েছেন, হ্যাঁ। আর স্বামী স্ত্রী যে খাড়া বিছানা রয়েছে, খাড়া ভাবে শুয়েছেন। তাই বলছেন এখানে বেসাদা, বেসাদার আরবি অর্থ কিন্তু বেসাদা মানে বালিশ হয়। বেসাদা মানে কি হয়? বালিশ। এই শব্দটি আজকাল ব্যবহার হয় না। আজকাল বালিশকে কি বলে আরবিতে? হ্যাঁ, মাখাদ্দা বলে। মাখাদ্দা, মাখাদ্দা নাম কোথেকে আছে? খাদ্দুন মানে গাল, খাদ্দুন মানে কি? গাল। তো গাল রাখার জায়গা, গাল রেখে কাছে শুলে গাল রেখে শুইতে হয়, তো এই গাল রেখে মুখটা রেখে শয়, সেজন্য নাম পড়ে গেছে তার কি? মাখাদ্দা, জারফের ইসম, জারফে মাকানের সে গাইটি। কিন্তু আসলে বেসাদাতুন মানেই হচ্ছে বালিশ। আমরা ছোটকালে পড়েছি, বাকরুতুল আদাব প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, তো আমরা তখন এই শত শত অনেকগুলি শব্দ কথা মুখস্থ করানো হয় ছোটকালে। তো যাই হোক, বেসাদাতুন মানে বালিশ, কিন্তু বেসাদা বালিশের সাথে সাথে বিছানাকেও বলা হয়, বিছানাকেও বলা হয়। তো এখানে বেসাদা বলতে বিছানা বোঝানো হয়েছে, বিছানা, বিছানার গদি, যে আমাদের দেশে তোষক ব্যবহার করে, তোষক বুঝেন তো না? হ্যাঁ, তোষক, জি হ্যাঁ, তোষক ব্যবহার করা। ওয়াত্তাজা রাসূলুল্লাহ ওয়া আহলুহু ফি তুলিহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার মানে আমার খালা লম্বা ভাবে শুয়ে গেলেন, তার লম্বা হয়ে আর আমি বেড়া হয়ে আড়াআড়ি হয়ে শুইলাম। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইনতাসাফাল লাইল, রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন এমনকি অর্ধ রাত হয়ে গেল। আও ক্বাবলাহু বিকালিল, অথবা তার একটু কম, তার একটু পূর্বে। আও বাদাহু, অথবা অর্ধ রাতের পরে, আনুমানিক বলছেন যে আধা আধি রাত হয়ে গেছে, অথবা তার একটু কম একটু বেশি, যাই হোক উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাইকাযা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জাগ্রত হলেন। ফাজালাসা, বসে গেলেন, উঠে ঘুম থেকে উঠে বসে গেলেন। ইয়ামসাহু নাওমা আন ওয়াজহিহি বিয়াদিহি, তার নিজ মোবারক হাত দ্বারা মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলছিলেন। ঘুমকে তাহলে মুছে ফেলতে হয়। ঘুমের যখন খুব ঘোর থাকে, চাপ থাকে, তখন আমাদের অভ্যাস, আমরা কি করি?
করি না, করেন না? জি হ্যাঁ, এই করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও সুন্নাত। তাহলে ঘুম থেকে উঠে দেখছেন যে চোখ খুলতে চায় না, অনেক সময় চোখ খুলতেই কষ্ট লাগে, দেন একটা কচলা দেন, হ্যাঁ মুখে চোখে, ঘুম কিছুটা পালিয়ে গেল ওতে। সুম্মা কারা আল আশরা আল আয়াতে আল খাওয়াতিমা মিন সূরাতে আলে ইমরান, তারপরে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করলেন। এটি হচ্ছে এখানে দলিল এই হাদিস থেকে। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠেছেন, বসেছেন, এখনো ঘুমের ঘোর আছে, চোখটা মুছলেন, আর তারপরে সূরা আলে ইমরানের শেষ রুকুর 10টি আয়াত পাঠ করলেন। আয়াতগুলি শুরু হয়েছে কি দিয়ে কি জানা আছে? তাহাজ্জুদ পড়ালো, এই সুন্নতটি জানা থাকা দরকার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর শেষখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই হচ্ছে মোট 10টি আয়াত পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা ওযুতে পাঠ করলেন না? তাহলে বোঝা গেল যে তেলাওয়াতের জন্য ওযু শর্ত মোটেই নেই, ওযু করে পাঠ করেননি। তাহাজ্জুদ পড়তে উঠবেন, তাহলে সুন্নত নিয়মিত হয়তো করতে নাও পারে, মাঝে মধ্যে এই সুন্নতটা পালন করবেন। যেমন জুমার দিনে সূরা সিজদায়, সূরায় ফজরের সালাতে সূরা দাহার পাঠ করা সুন্নাত, প্রতি সপ্তাহে পড়তে হবে এমন জরুরি নাই, ওয়াজিব নাই, কিন্তু মাঝে মধ্যে কমপক্ষে সুন্নতকে জীবিত করা উচিত। জুমার সালাতে প্রথম রাকাতে সূরায়ে আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, কমপক্ষে মাঝে মধ্যে জুমার সালাতে খতিবকে বা ইমামকে পড়া উচিত। এইরকম ঠিক ওই রকমই তাহাজ্জুদ যারা পড়ছেন, তাহাজ্জুদ পড়তে উঠবেন, এই 10টি আয়াত তাদের মুখস্থ করা উচিত এবং মাঝে মাঝে এই সুন্নতগুলি কমপক্ষে, আর যদি বেশিরভাগ সময় পারে, সেটাকে ওয়াজিব না মনে করে কন্টিনিউ পারে তো আরো ভালো। সময় আছে তাহলে এই 10টি আয়াত পড়ে নেন। সময় নেই, সময় সংকীর্ণ, ওই 10টি আয়াত পড়তে পড়তে আমি উজু করা হয়ে যাবে, তারপরে দূরে কাত হয়তো সালাত পড়তে পাবো, সুযোগ পাবো, তাহলে তখন আপনি এটা বাদ দিয়ে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সালাতই পড়ে নেন। এই আয়াতগুলি কোনো দোষের কথা নয়, কিছুটা তো আদায় হলি পড়লেন। সুম্মা কামা ইলা শান্নিল মুআল্লাকাহ, অতঃপর দাঁড়ালেন একটি ঝুলন্ত মশকের উদ্দেশ্যে। মশক ঝুলা ছিল, মশকে পানি ভরা ছিল। মশক এর আগে বলেছি যে মশক বকরি ছাগলের চামড়া, আর সেটাকে খালিয়ে নিয়ে সেটাকে পরিশোধন করে দাবাগাত দিয়ে তারপরে তাতে পানি রাখা হয়, পচবে না, সরবে না, গন্ধ হবে না সে পানিতে, আর সে পানিটা খুব সুন্দর থাকে। আর আরবরা এই মশক ব্যবহার করতে এই মরুর দেশে কখনো কখনো বাড়িতে ঝুলিয়ে রেখে দিত, কখনো উটের পিঠের উপর রাখতো, গাধার পিঠের উপর, খচ্চরের পিঠের উপর রাখতো, প্রয়োজনে যখন সফরে যেত। তো ঝুলন্ত মশক, পুরানো মশককে বলা হয় পুরাতন মশক। মশক পুরাতন ছিল আর ঝুলানো ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, সেখান থেকে উযু করলেন। সেই মশকের পায়ের একটা পায়ের দিকে নল থাকে, ছোট নল বাঁধা থাকে, ওইটা খুলে দিলে ঝরঝর করে অল্প অল্প পানি পড়বে, পানি পড়ছে, ওর থেকে উযু করলেন। আর গলার দিক থেকে পানি ভরা হয়, গলার দিকে থেকে বড় মুখ রয়েছে সেদিক থেকে ভরা হয়। আর যে কাটা হয়েছে আপনার এই পেট দিয়ে চামড়া যখন খালাই করা হয়েছে তখন সেটাকে সেলাই করে দেওয়া হয়েছে, একবারে একটা কলসের মতো হয়ে গেছে, সুন্দর। দেখেছেন কেউ মশক? না দেখেন নাই, দেখেছেন, অল্প হাত উঠছে। উযু করলেন, সুন্দর করে উযু করলেন। সুম্মা কামা ইউসাল্লি, তারপরে সালাতে দাঁড়িয়ে পড়লেন। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাকুমতু, আমিও দাঁড়িয়ে গেলাম, ঘুম থেকে উঠে গেছেন, লাফিয়ে জেগে গেছে। ফাসানাতু মিসলা মা সানা, যেমন তিনি করলেন আমি ওইরকমই করলাম, ওইভাবে উযু করলাম আমি। জি। সুম্মা যাহাবতু, তারপরে গেলাম। ফাকুমতু ইলা জামবিহি, তারপরে তার পাশে দাঁড়ালাম। অন্য হাদিস রয়েছে ইলা জামবিহিল আইসার, বাম দিকে দাঁড়িয়ে, বাম পাশে দাঁড়িয়ে গেলাম। জানতেন না মাসলা যে ইমামের বাম পাশে দাঁড়াইতে হয় না, বাম পাশে দাঁড়িয়ে গেছেন। ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা রাসি, অতঃপর তিনি তার ডান হাত আমার মাথার উপর রাখলেন। ও আখাযা বিউযনি আল ইউমনা, আমার ডান কানটি ধরলেন, ডান কানটা এদিক থেকে ধরে পিছন দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসলেন। ইয়াফতিলুহা, কানটাকে একটু কসলা ছিলেন। ফাতাল ইয়াফতিলু মানে কিরকম করা, কানটাকে ধরে একটু গরম, কান গরম করা, বোঝেন তো? ছোটকালে বকা দিলে বাচ্চাদের কি বলতে, এই তোর কান গরম করে দেবো, এটা আমাদের দেশে গেল আছে না, নেই অঞ্চলে আপনাদের? কান গরম করে দেবো, কেমন করে? ওইরকম করে, মানে এমন করে বলতো। আল্লাহু আকবার, আল্লাহ হিদায়াত করে দেখে, এইরকম টিচারদেরকে আল্লাহ হিদায়াত করে।
আর এইরকম বাপ মাকে আল্লাহ হিদায়াত করে এই কান এমন করে ধরতো যে অনেক সময় ব্যথা করে দিত, হ্যাঁ, কয়েকদিন ধরে ব্যথা থাকতো। তো এত এইভাবে মারতে হয় না, মারলো প্রয়োজনে একেবারে যখন প্রয়োজন তখন। রাসূলুল্লাহ কিন্তু কাউকে মারেননি। আসল সুন্নাত দেখেন, আদর্শ, না স্ত্রীকে মেরেছেন, না ছেলে মেয়েকে মেরেছেন, হ্যাঁ, না কোনো খাদেম, হ্যাঁ, চাকর চাকরাকে মেরেছেন, দাস দাসীকে, কাউকে মারেননি, বলা আহেদান মারেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল সুন্নাত হচ্ছে মানুষকে না মেরে তরবিয়ত করা। আল্লাহ যেন আমাদের জন্য সেটা সহজ করে দেন। তবে প্রয়োজনে মারা জায়েজ আছে, কোরআনে কারিমে বিষয়টি রয়েছে, জি হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে অনুমতি, জি। কিন্তু সেটা কিসের জন্য হবে? তাদিবের জন্য হবে, তাজিবের জন্য হবে না। আদব দেওয়ার জন্য হবে, শাস্তি দেওয়ার জন্য না। শাস্তি দেবো, আক্রোশ নিয়ে একবার শিখিয়ে দেবো, আদব যাতে করে শিখে নাই। এই জন্য সাহাবায়ে কেরামরা যদি মারতেন একটু মিসওয়াক দিয়ে একটু অপমান করা, হ্যাঁ, একটু তাকে সচেতন করা, এটা হচ্ছে উদ্দেশ্য। ইয়াফতুলহা, সেই কানকে ধরে ঘষা দিচ্ছিলেন, কচলাচ্ছিলেন। ফাসাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, সুম্মা রাকাতাইন, ফির আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। কয়বার হইল? কেউ করেননি মনে হয়। 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, হ্যাঁ, 6 দুগুণে 12 হয়ে গেছে। 12 রাকাত পড়লেন। সুম্মা আওতারা, তারপরে বেতর পড়লেন। তাহলে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, 13 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। 10 রাকাত তাহাজ্জুদ পড়ে 3 রাকাত বেতর, অথবা এই যে 2-2 করে সালাম ফেরা, যেমন আরব দেশে বেতরও 3 রাকাত, কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফেরা। তো 2-2-2 করে 6 সালামে 6 দুগুণে 12 পড়লেন, আর তারপরে 1 রাকাত বেতর। এই জন্য 1 রাকাতের বেতরের হাদিসই শক্তিশালী, যেটা হানাফি মাযহাবে একবার উচ্ছেদ করে দেবে যে 1 রাকাত আবার কোনো নামাজ হয় নাকি। আল্লাহু আকবার, এত হাদিস থাকা সত্ত্বেও 1 রাকাত আবার কোনো নামাজ হয় নাকি? এটা ইরাকি দিন, এটা আসলে কোরআন সুন্নাহর দিন না। আপনি কোরআন সুন্নাহ থেকে দিন নেওয়ার চেষ্টা করেন, যদিও ফিকহি মাসআলা, কিন্তু একেবারে একটা স্পষ্ট জিনিসকে কি করে অস্বীকার করা যায়, হ্যাঁ, অন্ধ মুকাল্লিদ হয়ে। তো 1 রাকাত বেতর এখানে রয়েছে 13 বেশি না, বেশি কোনো প্রমাণ নাই যে বলবেন যে 6 সালামে 6 দুগুণে 12 পড়লেন, আর আগে বেতর পড়লেন না, আবার 3 পড়লেন, না না না, 1 রাকাতই পড়েছেন আওতারা, আর সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1। কিন্তু অধিকাংশ সময় কত রাকাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 11 পড়েছেন। 5 সালাম 5 দুগুণে 10, আর তারপরে 1 রাকাত 11 রাকাত পড়েছেন। আর যখন অসুস্থ থেকেছেন তখন 7ও পড়েছেন, 9ও পড়েছেন, জি 7। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7, 9, 11, 13 সবগুলি প্রমাণিত রয়েছে। দেখছেন যে আজান হইতে যাবে আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, যতটা পারেন ততটা পড়েন, 4 রাকাতই পড়েন, 4 রাকাত আর 5 রাকাতই পড়েন। 5 মিনিট মাত্র সময় আছে, 6 মিনিট সময় আছে। আজকালকার জমানায় যেহেতু এত হালকা করে সালাত পড়ছেন, সেই জন্য বলছি, না হইলে 2 রাকাত পড়তেই তো মেলা সময় লাগতে পারে, আপনি যদি একটু ভালো কোয়ালিটির পড়েন। তো 2 রাকাত পড়লেন, আর তারপর 1 রাকাত বেতর পড়লেন, কমপক্ষে আপনার এটাই পড়া হোক, সেটাও আপনার তাহাজ্জুদ, সেটাও আপনার তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে এশা থেকে ফজর পর্যন্ত সুন্নত ইবাদত বন্দেগী করা, সুন্নত সালাত আদায় করা, সেটা যে কোনো পরিমাণের হোক না কেন, কিন্তু সুন্নতের খেয়াল রেখে 11 পড়ার চেষ্টা করবেন, অথবা তার কম অথবা বেশি। তারপরে শুয়ে গেলেন, যখন তাহাজ্জুদ পড়া হলো তখন কি করলেন? শুয়ে গেলেন। হাত্তা আতাহুল মুয়াজ্জিন, এমনকি মুয়াজ্জিন আসলো। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার পরে আসতেন রাসূলুল্লাহ জাগাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের কাছে এসে নক করতেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সালাতের সময় হয়ে যাচ্ছে। ফাকামা ফাসাল্লা রাকাত, দাঁড়ালেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। খাফিফাতান, হালকা। ফজরের 2 রাকাত সুন্নত হালকা পড়তেন। এই হালকা সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কি হইতো? কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। জি, এটি হচ্ছে হালকা। আর বাকি সালাতগুলি সব লম্বা হইতো। তাহাজ্জুদের সালাত রাকাতাইনে তাওয়িলাতাইনে, এইভাবে হাদিস রয়েছে, লম্বা। সুম্মা খারাজা, তারপরে বেরোলেন ইমামতির জন্য। ফাসাল্লা সুবহা, তারপরে ভোরের বা ফজরের সালাত আদায় করলেন। এই ছিল হাদিস। এখানে অধ্যায়ের সাথে কি সম্পর্ক? ওই যে 10টি আয়াত পড়লেন রাসূলুল্লাহ বিছানা থেকে
ঘুম ভাঙার পরে পরে উজু করার আগে। সুতরাং বিনা উজুতে কোরআন তেলাওয়াত নির্দ্বিধায় জায়েজ, কোন রকমের আপত্তি নেই, কোনো অনুত্তম বলে কোনো মাসলা নেই, জায়েজ আছে। তবে কেউ যদি উজুতে সবসময় থাকেন ভালো, সব সময় থাকেন। আর যদি মনে করেন যে আমি উজুটা করেই তেলাওয়াত করতে বসবো, ভালো, হ্যাঁ মুখস্থই তেলাওয়াত করবো, উজু করে ভালো, এতে কোন। 37 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইয়াতাওয়াদ্দা ইল্লা মিনাল গাসইল মুসকিল। এই অধ্যায় হচ্ছে এমন আইম্মায়ে কেরামদের সম্পর্কে, এমন ফোকাহাদের সম্পর্কে যারা বলছেন যে উজু করতে হবে না, হালকা যদি সেন্সলেস হয়, হালকা একটু হুঁশ হারিয়েছে, অচেতন হয়েছে, তাতে উজু করতে হবে না। কখন উজু করতে হবে বা উজু ভঙ্গ হবে? ইল্লা মিনাল গাসইল মুসকিল, যদি গভীর অচেতনতা বা জ্ঞানহীন হয়ে যাওয়া, গভীরভাবে জ্ঞানহীন হয়ে যাওয়া যদি চলে আসে, তখন উজু ভঙ্গ হয়ে যাবে। মূলত উজু ভঙ্গ এটাকে কেন ধরা হয়েছে? যে যখন গভীরভাবে বেহুশ হয়ে আছে একজন, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত বেহুশ হয়ে আছে, এর মাঝখানে বায়ু নির্গত হইল কিনা জানা নেই, সুতরাং ধরে নিতে হবে যে বেহুশ অবস্থাটা হচ্ছে উজু ভঙ্গকারী বিষয়। কি কারণে? ওই আশঙ্কার কারণে। আসলে বেহুশ হলেই যে উজু টুটে গেল, উজু নষ্ট হয়ে এমন কথা নয়, কিন্তু বেহুশ হওয়াটা সম্ভাবনা কিসের? যে আপনার বায়ু নির্গত হয়েছে, আর বায়ু যদি নির্গত হয় তো সে জানতেই পারেনি, সুতরাং এই সন্দেহের ভিত্তিতে সে সালাত আদায় করতে থাকবে না, বরং কি করবে? উজুর নবায়ন করে নেবে, উজু ভঙ্গ বলে ধরে নেব। হালকা হঠাৎ করে কখনো কখনো মানুষ 10 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে গেছে, তারপরে সচেতন হয়ে গেছে, বলে উজু নষ্ট হয়ে গেছে? না, উজু নষ্ট হয়নি। এই জন্য গাছি মুশকিল মানে বেশ কিছুক্ষণ ধরে বেহুশ হয়ে আছে, আর অল্প সময় 1-1 মিনিটের মধ্যে হুঁশ চলে আসছে, তাহলে ধরবো যে না, এতে উজু ভঙ্গ হয়নি। তবে যাদের হয়তো গ্যাসের সমস্যা আছে, যখন তখন বায়ু নির্গত হয়, তাদের আরো অধিক সতর্ক হওয়া উচিত, কারণ ওদের অনেক সময় দেখা যায় যে মিনিটে মিনিটে যখন তখন বায়ু নির্গত হয়, তাহলে সাবধান থাকতে হবে। এটি হচ্ছে সঠিক মত। হাদিস নম্বর 184, হেশাম বিন উরওয়া রাহমাতুল্লাহ আলাইহিমা থেকে বর্ণিত, আন ইমরাতিহি ফাতিমা, তার স্ত্রী ফাতিমা থেকে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, স্ত্রী থেকে হাদিস বর্ণনা করছেন, মানে স্ত্রী হচ্ছে স্বামীর ওস্তাদ। তাহলে এতে কি বোঝা গেল? সালাফদের কাছে আমরা কি শিখতে পারলাম? যে স্ত্রীর কাছেও যদি দিনের ইলম থাকে, তাহলে দিনের ইলম শিখবেন। দুনিয়ার ইলম আছে, স্ত্রী আপনার চাইতে মাশাআল্লাহ দুনিয়ার দিক থেকে শিক্ষিত, ডাক্তার, সে ভালো জ্ঞান রাখে কোনো বিষয়ে, তাহলে তার কাছ থেকে শিখবেন না? অবশ্যই ওস্তাদ মানবেন, অসুবিধা কি? জি। তো এই হেশাম বিন উরওয়া তার স্ত্রী ফাতেমা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন, আন জাদ্দাতিহা, তিনি তার দাদি থেকে বর্ণনা করছেন। তার দাদি হচ্ছেন আসমা বিনত আবি বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হচ্ছেন আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ে। আন্নাহা ক্বালাত, তিনি বলছেন, মানে হাদিস তাহলে বর্ণিত কার থেকে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আতাইতু আয়েশা, বলছেন আমি আমার বোন আয়েশার কাছে আসলাম, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী একদিন। কোন দিন সেটা ছিল? হিনা খাসাফাতিশ শামস, যেদিন সূর্যগ্রহণ লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সূর্যগ্রহণ লাগে। ফাইজান নাসু কিয়ামুন ইউসাল্লুন, এসে দেখি যে লোকজন মসজিদ নববীতে দাঁড়িয়ে সালাত আদায় করছে, দীর্ঘ তেলাওয়াত চলছে আর সালাত চলছে। কিসের সালাত এটি? সূর্যগ্রহণের সালাত, সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ বলা হয়। ঠিক আছে, আরব দেশে দেখেন এই সুন্নত কায়েম আছে। দেশে কোনদিন পড়েছেন? জীবনে পড়েছেন? তাই এই সুন্নত গুলি মৃত সুন্নত, এগুলোকে জীবিত করতে হবে। এগুলোর কোনো ফিকির নেই, বিদআত নিয়ে মাতামাতি, আর সুন্নতের কোনো ফিকির নেই। বলছেন ওয়াইদাহি কায়েমাতু সাল্লি, আর দেখছি যে আমার বোন আয়েশা ওর বাড়ি এসছে, ও সালাত পড়ছে। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে পেছনে কাতার লাগতো, মসজিদ নববী থেকে পেছনে কাতার লাগতো, ফরজে এবং আপনার তারাবিতে, আর তারপরে এই সালাতুল খুসুফেও, সূর্যগ্রহণের সালাতেও। তো তিনিও সালাত আদায় করেছেন। ফাকুলতু মালিন নাস, আমি বললাম মালিন নাস, কি হয়েছে লোকজনের, কি ব্যাপার? বুঝতে পারেন উনি দেখেননি সূর্যের দিকে যে সূর্যগ্রহণ লেগেছে, খবরই নেই। আজকাল তো সোশ্যাল মিডিয়াতে আগে থেকে জানতে পারছেন যে কখন কি হচ্ছে না হচ্ছে। জি, আজকে জানেন একটা নতুন খবর, আজকের রাতের নতুন খবর কি বলেন তো দেখি? হ্যাঁ
মাশাআল্লাহ, চাঁদ আজকে ঠিক কাবার উপরে ছিল। আজকে যে কোনো মসজিদে বা যে কোনো জায়গায় কিবলা ঠিক করার জন্য চাঁদের দিকে দেখা যথেষ্ট ছিল। আজকে যখন প্রথম ফজরের সালাত শুরু করতে গেল তখন দেখলাম তার আগে যে, কারণ কালকে বা পরশুতে আমার কাছে খবর ছিল টুইটারের মাধ্যমে, দেখছি যে একবার ঠিক চাঁদ দেখা যায় অন্যদিকে থাকে, কিন্তু না, একদম কাবার সামনে। ওর থেকে বোঝা গেল যে আমাদের বাসার যে মুসাল্লা, যেখানে আমরা সালাত আদায় করি, আমাদের কিবলাটা একবার হু কাবার দিকে আছে না শুধু পশ্চিম দিকে। যদি জায়েজ পশ্চিম দিকে মুখ করলেই সালাত হয়ে যাবে, দূর থেকে, কাছে থেকে কাবাকে লক্ষ্য করতে হবে। কিন্তু যদি আমাদের জানার ব্যবস্থা থাকে, আজকের চাঁদ রাত্রে যারা দেখেছেন বা ফজরের সময় দেখেছেন, যদি ভালো করে দেখে থাকেন তো ঠিক, এখন বুঝতে পারবেন না কারণ আগে থেকে জানা ছিল না। তো একবার ঠিক কাবার ওপরে ছিল, চাঁদ ছিল আজকে। জি হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হচ্ছে আয়াত, নিদর্শন। আল্লাহ মাঝে মাঝে দেখান যে আজকে ঠিক কাবার উপরে হচ্ছে চাঁদ। জি, তো দিক নির্ণয় করার জন্য এইটাই যথেষ্ট, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য যথেষ্ট, নরনারীর জন্য, যে আজকে রাতের চাঁদটা যে দেখেছে নিজের কিবলা বাসার, প্রত্যেক মানুষ নিজের বাসায় কিবলা ঠিক করে নিতে পেরেছে যে এদিকে আমার কাবা আছে। আল্লাহু আকবার। বলছেন যে কি হয়েছে, মালিন নাস ফাশারাত বিয়াদিহা নাহওয়াস সামা, তখন তিনি সালাত অবস্থায় ইশারা করলেন আকাশের দিকে। ওয়াকালাত, বললেন সুবহানাল্লাহ। তাহলে আশ্চর্য হইলে সুবহানাল্লাহ পাঠ করা। আমাদের দেশের বক্তারা আর শ্রোতারা যখন তখন আশ্চর্য হয়, ও কথা শুনলেই শুধু আশ্চর্য, অবাক হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বক্তাও বলে, আরে সুবহানাল্লাহ বলেন না একটু, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। মানে অবাক, সবসময় খালি অবাকই রাখতে চাই শ্রোতাদেরকে। এই কি কোনো ওয়াজ হইলো, এই কি কোনো দিনের শিক্ষা হইলো? কি আজব শিক্ষা! টাইম পাস, শুধু 2-2.5 ঘন্টা বলতে হবে। এত টাকার কন্ট্রাক্ট করেছি, টাইমটা কি দিয়ে পাস করবে? মাল মেটেরিয়াল তো পাবে কোথায় যে এক বিষয়ের উপরে বলবে? সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, এদিক সেদিক ঘুরে আবার শেষ করলো সাদাকাল্লাহুল আযীম, শেষ। জি, এলো অবস্থা। সুবহানাল্লাহ ফাকুলতু আয়াহ, আমি বললাম যে নিদর্শন, এ তো নিদর্শন আল্লাহর। কারণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে আয়াতান মিন আয়াতিল্লাহ, হাদিসে রয়েছে আল্লাহ নিদর্শন। ফাশারাত আন্নাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিদর্শন। ফাকুমতু, আমিও দাঁড়িয়ে গেলাম। সবাই সালাত পড়েছে, আমিও সালাতুল খুসুফে দাঁড়িয়ে গেলাম। কে বলছেন? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, এমন কি আমাকে অচেতনতা ঢেকে ফেললো, তার মানে আমি বেহুশ হয়ে পড়লাম। এত লম্বা তেলাওয়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেহুশ হয়ে আমি পড়ে গেছি, পড়তে যাচ্ছি বা পড়ে গেছি। বেহুশ হয়ে তা দাঁড়িয়ে থাকতে পারবেন না, বেহুশ হয়ে গেছেন তিনি। বলছেন ওয়াজাআলতু আসুব্বু ফাওকা রাসি, যখন বেহুশ হয়ে গেছি তখন আমার মাথায় পানি ঢালা শুরু করেছি। একটু হুশ হতেই নিজে মাথায় পানি ঢালা শুরু করেছেন। ওয়াজাআলতু আসুব্বু ফাওকা রাসি ফালাম্মা সারাফা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত থেকে সালাম ফিরলেন, হামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলী, গুণগান পেশ করলেন। সুম্মা ক্বালা, তারপরে বলেন, মা মিন শাইইন কুনতু লাম আরাহু ইল্লা কাদ রাআইতু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাত ওয়ান নার, এমন কোন জিনিস নেই, এমন কোন বস্তু নেই যা আমি ইতিপূর্বে কখনো দেখিনি। ইল্লা কাদ রাআইতু ফি মাকামি হাযা, তার সবকিছু আমি এই জায়গায় এক্ষুনি এই সালাত অবস্থায় খুশুফের সূর্যগ্রহণের দেখতে পেলাম। সারা পৃথিবীর আল্লাহ সবকিছু, এমনকি আখিরাতের পারলৌকিক দৃশ্য, বিভিন্ন রকমের আযাবের দৃশ্য, জাহান্নামের, জান্নাতের দৃশ্য, জান্নাতীদের দৃশ্য, জান্নাতের সেসব প্যালেস, আম্বিয়া রাসূলগণের এবং সাহাবায়ে কেরাম সবকিছু দেখে ফেললাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে দুনিয়া এবং আখিরাতের সবকিছু এক ঝলক দেখিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুজিজা, অলৌকিকত্ব। হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম, তাহলে সচক্ষে দেখেছেন। কেমন দেখেছেন? যেমন আজকাল টিভির পর্দাতে দেখছেন, এখানে বসে বসে দেখছেন যে আমেরিকাতে আপনার ইলেকশন নিয়ে কি যে মারামারি আর কি যে মাতামাতি, আর হোয়াইট হাউস ঘেরা আর দখল করা, সব দেখছেন না? বাড়িতে বসে বসে, এখানে বাসায় বসে বসে দেখছেন। ঠিক তেমন দেশে দেখছেন যে একটা কিসের ওয়ার্ড কমিশনারের অথবা কিসের মেয়রের, যে ওগুলোই আর কি
ইলেকশন নিয়ে দু ভাই মারামারি করে একজনকে আরেকজনকে দিল মায়ের পেটের ভাইকে গুলি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। না মুসলিম জাতির এলেম আছে, না আমল আছে, না কোনো আখিরাতের কোনো ফিকির আছে। এই জাতি ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুনা নাম, এরা ভোগ বিলাস করছে এবং গবাদি পশু গরু ছাগল যেমন খাই দায় আর হাগে মুতে তাই করছে। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করেন এবং আলহামদুলিল্লাহ পড়েন যদি এর থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেল মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিমের ভাই? কোথায় গেল মায়ের পেটের ভাই? কোথায় গেল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী? আর এর চাইতে বড় ছিন্ন করা কি হইতে পারে যে ভাই ভাইকে খুন করছে, জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। একটু এলেম নাই, না ইসলামের জ্ঞান আছে, না ইসলামের আমল আছে, না আখিরাতের চিন্তা আছে, জান্নাত যাওয়ার কোনো ফিকির আছে, না জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা আছে। পশুর মতো জীবনযাপন, এসব দলের জন্য মারামারি করা, এগুলো হচ্ছে পাশবিক জীবনযাপন। আল্লাহ রব্বুল আলমিন এইসব অনিষ্ট থেকে মুসলিম জাতিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, ইসলামের জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন, ইসলামী ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার তৌফিক যেন আল্লাহ দান করেন। বলছেন জান্নাত জাহান্নাম সব দেখলাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইয়া, আর আমাকে ওহিও করা হয়েছে। ওই সময়ের মধ্যে ওহি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহি বিভিন্ন সময় আসতো। ঘুমের সময় আসতো, চলতে ফিরতে রাস্তাঘাটে চলে আসতো, বসে আছেন আসতো, এমনকি বিবির সাথে শুয়ে আছেন সেই অবস্থাতে ওহি আসতো, সালাতের ভিতরে আসতো। এই হাদিসটি বর্ণনা করে সালাতের অবস্থায় আছেন ওহি চলে আসছে। আমাকে ওহি করা হয়েছে কি আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, তোমরা পরীক্ষিত হবে বা তোমাদের পরীক্ষা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে কবরে। কবরের ফিতনা হচ্ছে কবরের মুনকার নাকিরের সওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে প্রথম জানানো হচ্ছে এখন যে কবরে কি হবে, জিজ্ঞাসাবাদ হবে। ফিতনাতুল কবর হচ্ছে কবরে জিজ্ঞাসাবাদ, আর আযাবুল কবর কবরের শাস্তি, নাইমুল কবর কবরের নেক লোকদের নিয়ামত। এই তিনটি কথা মনে রাখবেন। অনেকে কিন্তু এই তিনটি কথায় পার্থক্য জানেও না, বরং আমাদের দেশে যে শিক্ষাগুলি ছোট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে শুধু কবরের আযাব। কি শেখা হয়েছে? তিনটা শুধু একটাই শেখানো হয়েছে, কবরের আযাব। কবরের আযাব, কবরের আযাব খারাপ লোকদের জন্য, ভালো মানুষদের জন্য নাইমুল কবর, নিয়ামতুল কবর, কবরের নিয়ামতও আছে এর বিপরীত, ওইটাও জানতে হবে আপনাকে। এটাও আকীদা, ওইটাও আকীদা। তারপরে কবরে দাফন করে যেমনই ফিরে আসবে লোকেরা, শুনতে পাচ্ছে পায়ের স্যান্ডেল জুতার আওয়াজ, চলে গেল আমাকে রেখে, সেই সময় গুটিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর জিজ্ঞাসা করা হচ্ছে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জি, এই যে প্রশ্নগুলি করা হবে মুনকার নাকির, এগুলি হচ্ছে ফিতনাতুল কবর। কবরের পরি ফিতনা মানে ইমতিহান, ফিতনা মানে হচ্ছে ইমতিহান, এক্সাম, পরীক্ষা। কেমন জিজ্ঞাসাবাদ করা হবে? মিসলা আও করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল, এই পরীক্ষা বড়ই কঠিন হবে যেমন দাজ্জালের পরীক্ষা, দাজ্জালের ফিতনার মতো। দাজ্জালের সামনে যেমন ঈমান রক্ষা করা বড়ই মুশকিল হয়ে যাবে, তেমন কবরের এই তিনটি সওয়ালের উত্তরে অধিকাংশ মানুষের বড়ই মুশকিল হয়ে যাবে। যে এখানে পাশ করে গেল কবরের পরীক্ষায়, ফামা বাদাহু আইসারু। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গেলে খুব কান্নাকাটি করতেন। জিজ্ঞাসা করা হয় যে আপনি তাজকুরুল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের কথা আসে কিন্তু এত কাঁদেন না, আর যখন কবরের কথা আসে তখন আপনি কাঁদতে কাঁদতে আপনার দাড়িকে ভিজিয়ে দেন কেন? তখন তিনি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এখানে ফামান নাজা মিনহু, যদি কবরের এই ফিতনাতে আযাব থেকে কেউ যদি মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, যে কথাটা বলছিলাম, তারপরে তার জন্য সহজ হয়ে যাবে। কবরের পরীক্ষায় পাস মানে খালাস, এখন কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জি, এর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বলছিলাম হাদিসটা শেষ হতে যাচ্ছে। লা আদরি আইয়াদাল কালাত আসমা, আসমা কি বলেছেন? মিসলা ফিতনাতিদ দাজ্জাল বলেছেন না কারিবান মিন ফিতনাতিদ দাজ্জাল, মানে শব্দটা তার ছাত্র ভুলে গেছেন যে বর্ণনাকারী যিনি ফাতেমা বলছেন ইউতা আহাদুকুম, তোমাদের যে কোনো ব্যক্তির কাছে আসা হবে। কে আসবেন? মুনকার নাকির, অন্য হাদিস রয়েছে। ফায়ুকালু লাহু, আর বলা হবে মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তিত্ব সম্পর্কে তুমি কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে হাজির নাজির করা হবে। এটা হচ্ছে বেরলভী আকীদা, কবরে নবী হাজির নাজির। হ্যাঁ, হাজা মানে হাজির নাজির হয়, আরে হাজা ফেমাস ব্যক্তিকে বলা হয় যে খুব মশহুর, তার সম্পর্কে হাজা
ইনি কাছের ইসমে ইশারা ইশারা করে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ব্যক্তিত্ব, হ্যাঁ, তার সম্পর্কে হাজা বলা যাবে না। যেখানে আপনি একটা দেশের ধরেন রাজনৈতিক আলোচনা করছেন আর তারপরে বলছেন যে এই লোকটি কিছু ভালো কাজও করছে, আপনার সব শ্রোতারা শুনছে এই লোকটি বলতে কাকে বুঝাতে চাইছেন, তাই না? বুঝে না? যার প্রসঙ্গ চলছে। তো এখানে ইসলামে কবরে কার প্রসঙ্গ চলবে? রজুল আল্লাহর পরে যদি কারো কথা আলোচনা চলে তো সেখানে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি হ্যাঁ, সুতরাং না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির নাজির হয়ে যান, একসাথে পৃথিবীতে লাখ লাখ হাজার হাজার কবর হচ্ছে, দাফন হচ্ছে, আর সব জায়গায় হাজির হয়ে যাচ্ছেন, এটিও গুমরাহি কথা, শিরকি কথা। আর আরেক দল বলেছেন নবীর ছবি পেশ করা হয়, আর বলা হয় এটা কে? এইটাও কিন্তু মন গড়া কথা, যদিও কিছু হাদিসে ভাষ্যকাররা এটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা সেখানে হয়তো পেশ করা হবে, কিন্তু এটা অনুমান ভিত্তিক, আনুমানিক কথা। আনুমানিক কথা বলার দরকার নাই, সৈয়দের ক্ষেত্রে অনুমান ভিত্তিক কথা বলা ঠিক না। এক কথায় এই ব্যক্তিত্ব সম্পর্কে জানো, দিনী ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। যদি মুমিন হয়, আবিল মুকিন বর্ণনাকারী সন্দেহ রয়েছে, মুমিন ইমানদার বলেছেন না বিশ্বাসী মুকিন বলেছেন, লা আদরি আইয়াল কালাত আসমা, আসমা যে কোন শব্দটি বলেছেন ভুলে গেছি। ফায়াকুল বলবে মুমিন ব্যক্তি, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল, জাআনা বিল বাইয়িনাত ওয়াল হুদা, যিনি আমাদেরকে সুস্পষ্ট দলিল এবং হেদায়েত দিক নির্দেশনা নিয়ে এসেছিলেন। ফাআজাবনা, আমরা ডাকে সাড়া দিয়েছিলাম, ওয়া আমান্না, ঈমান নিয়ে এসেছিলাম, ওয়াত্তাবানা, আমরা তার অনুসারী হয়েছিলাম। ফায়ুকালু, তখন এই সৎ ব্যক্তিকে কবরে বলা হবে, নাম সালেহান, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ, নাম সালেহান, তুমি আরামসে ঘুমাও, কোনো চিন্তা নেই তোমার। অন্য জায়গায় রয়েছে, হাদিসে রয়েছে, নাম কা নাওমাতিল উরুস, হ্যাঁ, তুমি ঘুমাও যেমন বাসর রাতে, যে বাসর রাতে পাত্র পাত্রী ঘুমায়, স্বামী স্ত্রী ঘুমায়, প্রথম রাত কি যে সুখের রাত, কি যে শান্তির রাত, ওই রকম তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। তো মুমিন ব্যক্তির জন্য আল্লাহ মহাসম্মান রেখেছেন। বলছেন কাদ আলিমনা ইন কুনতা লামুকিনান, ফেরেশতারা মুনকার নাকির বলে যে আমাদের জানাই ছিল যে তুমি বিশ্বাসী, তারপরে তোমার পরীক্ষা নিলাম, জানি তোমার রিপোর্ট আমাদের কাছে আছে, মিলে গেছে, তোমার যে রিপোর্ট আমলনামা তার সাথে তোমার উত্তর মিলে গেছে। আমাল মুনাফিক, পক্ষান্তরে যে কপট মুনাফিক, আকীদার মুনাফিক, আবিল মুরতাব বা সন্দিহান কাফের মুশরিক যতগুলি আছে, লা আদরি আইয়া কালাত আসমা, আসমা যে কি বলেছেন, মুনাফিক বলেছেন বা মুরতাব সন্দিহান ব্যক্তি। ফায়াকুলু, সে বলবে লা আদরি, হা হা লা আদরি, হাই হাই হাই, আমি জানি না কিছু। সামিতুন নাসা, মুনাফিক এই বাক্যটি অতিরিক্ত বলবে, সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন, লোকজন বলতো তেমন আমরাও বলতাম, লোকে সবাই বলতো যে মুহাম্মদ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমরাও বলতাম। আজকাল যতগুলি যাদেরকে নাস্তিক বলে অনেকে চিনছেন, ইসলাম বিদ্বেষী মুসলিম জাতির বড় বড় নেতা, বড় বড় আপনার কি বলছে এদেরকে, আপনার কি বলছে বুদ্ধিজীবী, হ্যাঁ বুদ্ধিজীবী, এই নামটি হয়ে গেছে এই শ্রেণীর বেদিনদের নাম, বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলো, কথিত বুদ্ধিজীবী যারা, যারা দুনিয়ার কিছু বুদ্ধি রাখে কিন্তু আখেরাত সম্পর্কে একেবারে অজ্ঞ, তো এরা এইরকম উত্তরগুলি দেবে। লোকজনকে বলতে শুনতাম, আমাদের দেশে হুজুররা বলতো আর আলেম শেখেরা বলতো, শুনতাম, সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দেখছি। ফাকুলতু, আমিও ওই রকমটাই বলতাম, আমিও তো জাতিতে মুসলিম ছিলাম, আমিও তেমনটাই বলতাম। এখানে হাদিস শেষ হলো। এখান থেকে যে অংশটুকু আমাদের অধ্যায়ের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে ওযু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত গভীরভাবে কোনো ব্যক্তি হুঁশ হারিয়ে না ফেলবে, অচেতন না হয়ে যাবে। এখানে আজকাল আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।